গাজওয়াত শব্দটা ইসলামী পরিভাষায় ব্যবহৃত হয় ওই সমস্ত যুদ্ধে যেখানে নবী রসুল স্বয়ং অংশগ্রহণ করেছিলেন। আর হিন্দ মানে ভারত, এই দুটো শব্দ মিলে দাঁড়ায় হিন্দের যুদ্ধ। কিছু হাদিসে উল্লেখ করে ভবিষ্যতে মুসলমানরা হিন্দ বিজয় করবে, যেমন সুনান আল নাসাই এবং মুসনাদে আহমেদে একটা বর্ণনায় বলা হয়েছে, আমার উম্মতের একটা বাহিনী হিন্দের সঙ্গে যুদ্ধ করবে, আল্লাহ তাদের ক্ষমা করবেন। তবে ইসলামিক স্কলারেরা অনেকেই বলেন যে এই হাদিসগুলোর সনদ দুর্বল এবং এগুলোকে ঐতিহাসিক ভাষ্য হিসেবে ধরা যায়, কিন্তু তা দিয়ে আধুনিক রাজনৈতিক সহিংসতার বৈধতা পাওয়া যায় না। 20 শতকের শুরু থেকে বিশেষ করে পাকিস্তানের রাষ্ট্রনীতিতে গাজওয়াতুল হিন্দ হয়ে ওঠে এক কল্পিত ধর্মীয় আদর্শ। অনেক সংগঠনই তাদের রাজনৈতিক প্রপাগান্ডায় এই শব্দগুলো ব্যবহার করে বারবার, যেন ভারতের বিরুদ্ধে যে কোনো যুদ্ধ মানেই ইমানের লড়াই। এই ধারণা ব্যবহার করে রাষ্ট্রীয় সহিংসতা, সীমান্ত সন্ত্রাসকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। আবার পাশাপাশি এই টার্মটাকে ধরেও ভারতের মুসলমানদের সন্দেহের চোখে দেখার সুযোগটাকে সৃষ্টি করা হয়। কিন্তু এটা কি আক্ষরিক অর্থে যুদ্ধ নাকি প্রতীকী যুদ্ধ? সেই যুদ্ধ কি শুরু হয়েছে? আর যদি শুরু হয় তাহলে কিভাবে শুরু হয়েছে? আর এই যুদ্ধের পরিণতি বা কি?